কেউ যদি বাধ্য হয়, আমরা দেখেছি কেউ যদি নিজের উৎসাহী হয়ে কোনো অন্যায় কাজে সাপোর্ট করে অথবা কোনো অন্যায়কে এগিয়ে দেয়, সহযোগিতা করে, সেহেতু তার শাস্তি হবেই। সেটি কোনো ব্যক্তি হাতে তুলে নেবে কিনা সেটিও আপনি বলবেন। আর যদি কেউ চাকরি করবার কারণে বাধ্য হয়, অনেক সময় আমরা বলে থাকি না যে আমরা চাকরি করি, আমার হাত বাঁধা, আমি নির্দেশের গোলাম, আমাকে এটা করতে হচ্ছে, না করলে আমার জীবন থাকে না, অথবা আমি যে পদে আছি না হলে আমাকে পানিশমেন্ট দেওয়া হবে, অথবা আমাকে এই চাকরি থেকে পদচ্যুত করা হবে। তো এই সকল ক্ষেত্রে ওটার উপায় কি আসলে? সেক্ষেত্রে কোনটা আমাদের ফলো করা উচিত? এটা কথাটা সুন্দর। শয়তান আমাদের সামনে কথাটা তো সুন্দর করে উপস্থাপন করে। আর শয়তান তো আলাদা কোনো মানে অশরীরী কিংবা শরীরী কোনো অবয়ব না। ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান আমাদের রক্তকণিকা যে প্রবাহিত হয়, এই রক্তকণিকার মাঝে সে প্রবাহিত হয়। এবং ইন্না শাইতানা ইয়াহদুরু ফি কুল্লি শানি। শয়তান উপস্থিত হয় যে যেই মানের, ওই মানের গিয়ে উপস্থিত হয়। তো এখন যিনি বড় দায়িত্বে আছেন তিনি বলবেন আমার হাত পা তো বাঁধা। প্রশ্ন হলো তোমাকে এই হাত পা বাঁধতে বলেছে কি? পৃথিবীতে এই চাকরি ছাড়াও তো চাকরি করার সুযোগ আছে। একজন সরকারি কর্মকর্তা বেতন কত পান? সর্বোচ্চ ধরে নিলাম 1 লাখ। 1 লাখ টাকা বেতন নাই, ধরে নিলাম 1 লক্ষ টাকা বেতনের সর্বোচ্চ। নর্মাল যেই চাকরিগুলো আমাদের দেশে হয় সেগুলো 30, 25, 20, 35, 40, 50, 60-এর মধ্যে। তাইলে 35,000 টাকা, আমি নিচের দিকে চলে আসলাম, 35,000 টাকা বেতনের একজন কর্মকর্তা, তিনি যেই গাড়ি মেনটেন করেন, তার ওয়াইফ যেই গাড়ি মেনটেন করে, তার সন্তান যে স্কুলে পড়ে, তিনি যেই বাসায় থাকেন, এই সব কিছু খরচ, স্বাভাবিক খরচ হলো তার 5 লক্ষ টাকা। এখন প্রশ্ন হলো, আমি যে বলছি আমার হাত পা বাঁধা, আমি এই চাকরি ছেড়ে অন্য জায়গায় যেতে পারি, কিন্তু আমি জানি অন্য জায়গায় গেলে আমি 2 লাখ টাকা মাসের স্যালারি পাবো, কিন্তু আমাকে ঠিক 9টা অফিসে ঢুকতে হবে, ঠিক 5টায় বেরোতে হবে, 1 সেকেন্ড আগেও আমি বেরোয়ার সুযোগ নাই। এবং ছুটি ছাটা এগুলি কিছু ভোগ করতে পারেন, কিন্তু সরকারি আমার কোর্টে চেয়ারের উপরে কোটটা ঝুলিয়ে আমি যদি বাইরেও থাকি কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা বক্তব্যই আছে যে রাষ্ট্রের ছোট চাকরি হোক, সেখানে ঢুকাটাই বড় কথা, কিন্তু এখানে নামটা থাকলেই শুধুমাত্র এখানে হাদা মিন ফদলি রব্বি। একজন সুদখোর ঘুষখোর, সে চুরি চামারি করে সারা জীবন লুটপাট করে বাড়ি বানিয়েছে 10 তলা, এরকম সবগুলি বাড়ির সামনে লিখে দেয় হাদা মিন ফদলি রব্বি, এটা হলো এটা হলো এটা আমার রবের অনুগ্রহ। তার মানে এইরকম বহু মানুষ আছে। তো এখন বিষয় হলো হাত পা বাঁধা যারা বলে, এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা এবং অস্ত্র, যে আমার হাত পা বাঁধা। পুলিশ বিভাগের একজন লোক বলতেছে আলেমদেরকে পিটাতে হবে। আমি যদি প্রশ্ন করি যে ভাই আপনি আলেমদের উপর পিটাচ্ছেন, এই মাদ্রাসার ছাত্রগুলো ওরা নিরপরাধ, আপনি নিজেও জানেন, আপনি তাদেরকে কেন লাঠি পিটা করছেন? বিগত সময়গুলোতে আমরা দেখেছি। বলে হুজুর কি করা, কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। তোমার এই হাত পা বাঁধার এই অজুহাতটা আল্লাহর কাছে তোমাকে একদম পাই টু পাই তোমাকে জবাবদিহি করতে হবে। কারণ তোমার হাত পা বাঁধা কোথায় ছিল? তুমি এখানে যেই প্রশাসনে থেকে যেই সুযোগ সুবিধা পাচ্ছ, তোমার শরীরে শক্তি সামর্থ্য দিয়ে কি এই পৃথিবীতে হালাল উপার্জনের আর কোনো জায়গা ছিল না? আল্লাহ তোমাকে প্রশ্ন করবেন। আল্লাহ হাদিসের মধ্যে যেটা আছে যে আমি কি তোমাকে চোখ দিই নেই, আমি কি তোমাকে ব্রেন দিই নেই, আমি কি তোমাকে অনুভূতি শক্তি দিই নেই? আলাম রব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালা বাস্তা ফিনা মিন উমরিকা সিনিন। এরকমভাবে কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক মানুষকে শুধু প্রশ্ন করছেন যে তোমার রব কি তোমাকে কোনো কিছু দেয় নেই? তো সুতরাং আমাকেও প্রশ্ন করবে হাত পা বাঁধা কোথায়? আমার কি অন্য কোনো কিছু করার মতো ক্ষমতা ছিল না, সক্ষমতা ছিল না? এগুলো হলো শয়তানি অজুহাত। শয়তান আমাদের ভিতরে বসবাস করে, আমরা এই অজুহাতটা দেখাই। সবকিছুতে এই অজুহাত দিয়ে চলে, এই অজুহাত দিয়ে চলবে না। আল্লাহর কাছে পূর্ণ জবাব দিয়ে তাকে দিতে হবে।